একদম কোনো কথা ছাড়া যা সবকিছু দেখছিস কিছু নাই কিছু একদম শ্বাসনালী একদম 2 ভাগ করে ফেলেন করে দেন কিছু নাই কিছু নাই এই আমি মানে আর কি বাইক করে একদম আর কিছু না ভাই আজকের মতো ছেড়ে দেন ভাই 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 আল্লাহর কি রাখে ভাই আপনার ভাই ধরি ভাই ছেড়ে দেন আজকে সোজা জায়গা থেকে বেরোয় যাবি কোনো কথা নাই আজকের মতো ছেড়ে দেন 10 টাকা দেন সোজা বেরোয় যা মাল খেয়ে যদি না হইবে শ্যামাল তাইলে কিসের মাথা মাল সারা দুনিয়াতে আর তো কিছু নাই রে মালের নেশায় আমার পায় রে মালের নেশা আমার পায় কে আপনি? আমি আল্লাহ পাকের বান্দা। আমার এত আযাব হচ্ছে কেন? তোমার বদ আমলের কারণে। আমি এই আযাব থেকে বাঁচতে চাই, আমাকে এই আযাব থেকে বাঁচান। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। কিন্তু কিভাবে বাঁচবো তা তো আমি জানি না। তুমি একজন আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, তাহলেই পথ পেয়ে যাবে। আল্লাহ, জীবনে তো অনেক পাপ করেছি, আমি জানি আমার ঠিকানা জাহান্নাম। আমি আজকেই ভালো হয়ে যেতে চাই এবং আজকেই আমি আল্লাহওয়ালার সন্ধানে বের হব। আরে বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু তুই ব্যাগ গাড়ি লয়ে কই যাও বন্ধু? দোস্ত, তোর সাথে দেখা হয়ে ভালোই লাগলো। এই দোস্ত, জীবনে অনেক পাপ করছি। কে দোস্ত, কি হইছে দোস্ত? দোস্ত, আমি চিন্তা করছি আমি ভালো হয়ে যাব, এই জন্য দোস্ত আমি বের হইছি ঘরের থেকে। আমি এক আল্লাহর ওলির সন্ধানে বের হইছি। আলহামদুলিল্লাহ দোস্ত, আলহামদুলিল্লাহ। তোর সাথে দেখা হয়ে ভালোই হইলো দোস্ত। তুই আমার সাথে চল দোস্ত, জীবনে তো বহুত পাপ করলাম, আর কি আছে জীবনের বাকি? চল দোস্ত, হয় জামু, চল তোর লগে আমিও জামু, চল দোস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিছু খাবেন? না না এনে দেই? না। ভাইরা, আমাদের কি কোনো কথা শোনার সময় আছে? না না না। আমরা কি কোনো ঝামেলা করি? না না। আমি কি কিছু বেশি বলেছি? হাওয়া দিয়েন না, হাওয়া দিয়েন না। আরে নূরের তৈরি নবী গো আমার, হৃদয়ে তার ছবি। নূরের তৈরি নবী আমার, হৃদয়ে তার ছবি গো। আচ্ছা ভাইয়েরা, আমার এই নবী যদি গায়েব নাই জানতো, তাহলে সে কিভাবে বললো যে শুক্রবারের দিন কিয়ামত হবে? আসেন ভাই, আমরা এই মুরিদের সনে আমরা জিকির করি। আসেন ভাই, আসেন আসেন আসেন, এই বসে যান। আরে প্রেমের বিষে ধরছে গো যাহারে, সে কিয়া বিয়া না কইরা থাকতে পারে। মাশাআল্লাহ। প্রেমের বিষে ধরছে গো যাহারে, সে কিয়া না কইরা থাকতে পারে।
দোস্ত আমরা কোন জায়গা আসলাম? এ খালি হ্যাঁ হু আর পাড়া ছাগলের মতো কি এই কোন জায়গা আসলাম? হালাই বন্ড এ দেহাও পাপ। চল দোস্ত যাই। চল দোস্ত অন্য জায়গা। আমার মরণ কালে দো তারা বাজাইও, ও দিনের বাইও বিদায় বেলায় দো তারা বাজাইও। ওরে আমি যখন মরে যাই আমার পানে কেহ নাহি চাইও, মরণ কালে দো তারা বাজাইও, দিনের বাইও বিদায় বেলায় দো তারা বাজাইও। দিনের ভাইয়েরা, আমি যে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই যেই কথা বলছি, এই কথা কি আসলে আমি মিথ্যা কথা বলছি নাকি? কোরআনের কোথাও কি 5 ওয়াক্তের কথা আছে? কিছু অজ্ঞান, কিছু মূর্খ জাহেল, কিছু বেয়াদব সাংবাদিকরা, কিছু এডিটররা, কিছু ইউটিউবাররা আমার এই কথারে ভাঙ্গা চুইরা নষ্ট কইরা এডিট কইরা কাট কইরা ভুল ভাল প্রচার করছে। আমি যে 5 ওয়াক্ত নাই 5 ওয়াক্তরে বাড়াইয়া আমি যে 48,1200 ওয়াক্ত নামাজ প্রতিদিন কইছি এইটা কয় না। আরে বাবা রে বাবা, আপনিই বলেন ওই মোল্লার গোষ্ঠী মূর্খ না আমি কয়েনউদ্দিন মূর্খ? আরে আমার নামই কয়েনউদ্দিন, আমারে কয়েন দিলে আমি যে কোরআন রেও মিথ্যা বলতে পারি এই কথা কি ওই মোল্লার গোষ্ঠী জানে? বাবারে ভাইয়েরা, আপনারা তো অবশ্যই জানেন আমাদের মহাগুরু ছিল বাবা ডারউইন, নাম শুনছেন কিনা? এই বাবা ডারউইন বলছে মানুষের শুরুয়াত হয়েছিল লেজ দিয়া, তার মানে মানুষের কিন্তু লেজ আছে। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করতে হবে। মোল্লার গোষ্ঠী আপনাদের ভুলভাল বুঝায় এই মানুষের লেজ নাই। আসলে তো মানুষ বানর থেকে সৃষ্টি, এই বানরের লেজ গসায় গসায় পড়তে 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 আজকের মানুষ। এই মানুষগুলারে বানাইছে কারা হে কি জানেন আপনারা? এই মানুষগুলারে বানাইছে আমাদের মতো গুরুরা। শোনেন, অরিজিনাল একটা কথা সব সময় মাথায় রাখবেন, গুরুর মন্ত্র নিয়া দিলে হইব সন্তান, আর গুরুর মন্ত্র না নিয়া দিলে হইব শয়তান। বাবা, বহুল আলোচিত একটা বিষয় এখন কথা বলবো আপনাদের সামনে, কথাটা মগজের ভিতরে ঢুকাইয়া রাখেন। এইবার কিন্তু আসছি গাজা প্রসঙ্গে। না না না, ফিলিস্তিনের গাজা না, এই গাজা হইল সবজি। সবজি চেনছেন? এই গাজা নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দেয় গাজা নাকি হারাম, আরে বেটা গাজা কি আমার আপনার 14 গোষ্ঠীর কেউ বানাইছে? আরে গাজা বানাইছে স্বয়ং আল্লাহ। সরকারি আইনেও 2.2% গাজা খাওয়ার অনুমতি আছে। অনুমতি থাইকাই থাকে, তাইলে এই গাজা কিভাবে হারাম হইল? বাবারা, আমার নামে দুর্নাম ছড়ানোর আগে বুইজা সই না ছড়াইবেন। আমি কি বলি সেই কথার যুক্তি আছে কিনা সেইটা বুইজা তারপরে কথা বলবেন। আমি বলছি সুন্দরী মহিলাদেরকে নিয়ে যে প্রশ্নটা উঠছিল যে তাদেরকে সরাসরি দেখা যাবে কি যাবে না। আচ্ছা আপনারা বলেন তো দেখা যাবে কিনা? হ্যাঁ, এই তো সঠিক রাস্তায় আছেন। মোল্লাকে কথা শুনবেন না, মোল্লাকে কথা শুনবেন না। শোনেন, সুন্দরী মহিলারা হইল আল্লাহ তাআলার নেয়ামত, আর আল্লাহ স্বয়ং নিজেই বলছেন তোমরা আমার সৌন্দর্য, আমার সৃষ্টিকে দেখো আর উপভোগ করো। একজন সুন্দরী মহিলাও আল্লাহ তাআলার সৃষ্টি, সুন্দর নেয়ামত। এই নেয়ামত দেখতে পারাও একটা ভাগ্য। এইটাই ঠিক, এইটাই ঠিক। এ হাসেম, গুরু, এ আমার সবজি রেডি। আমার সবজি রেডি হয়েছে? জি জি ওস্তাদ। আচ্ছা রে বাবারা,
তাইলে এখন আমরা গরুর সনে গান গাইবো, আর গান গাইতে গাইতে সবজিতে টান মারবো ইনশাআল্লাহ। ও দিনের ভাইও মরণ কালে তো তারা বাজাইও, আরে আমার মরণ কালে আমার পাশে কেহ নাহি থাইকো, এর ভাইও মরণ কালে তো তারা বাজাইও। মরণ কালে তারা বাজাইও, মরণ কালে তারা বাজাইও। এইটা আরো মারাত্মক রকম, সেই রকম বিশ্রী ধরনের গাঁদার গন্ধ, আর সেরে কি নাচতে কি কথাবার্তা, বিশ্রী রকমের বক্তব্য। বন্ধু এই সবই প্রায় বন্ড বন্ধু, আমরা মনে হয় কোনো হকানি আলেম পাবো না বন্ধু, চল আমরা চললে যাই বন্ধু। সব ঠিক খুঁজলে আল্লাহ বলি ঠিকই পাবো। চল। আল্লাহ, বাবারা, আল্লাহ পাক আমাদেরকে কেন বাঁচা, বাবার ওসিলায় বাঁচায়। বাবার কদমে দেশবাসীকে নিয়ে আসা উচিত। বিশ্ব জাহানের শ্রেষ্ঠ স্থান মক্কা মদিনা, তারপরেই আমার দরবার শ্রেষ্ঠ। অলিরা যেটা বলে বিশ্বাস রাখবেন, ওটা অলিদের কথা না, ওটা স্বয়ং আল্লাহর কথা। আসুন আমরা ভণ্ডামি বাদ দিয়ে বাবার জিকির করি। আসুন। হায় আল্লাহ, এই কোন জায়গা আসলাম আবার? নারী পুরুষ ঢলাঢলি করে কাকু কাকু কি শুরু করছি? কি দোস্ত এটাও বন্ড, চল এতে বাইকে যাই। চল 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 বাইকে যাই। হায় আল্লাহ, কত জায়গায় ঘুরে বেড়ালাম আল্লাহ, কোনো জায়গায় তোমার সেই সাচ্চা বান্দা আল্লাহ, ইমানদার বান্দাকে খুঁজে পেলাম না আল্লাহ। আমি কি দিনের পথ খুঁজে পাবো না আল্লাহ? আমি কি হেদায়েত কি খুঁজে পাবো না আল্লাহ? আল্লাহ আমি কি সাচ্চা বান্দাকে কি খুঁজে পাবো না মালিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি বাবা দিনের পথে ফিরতে চাও? হ্যাঁ জি, কিন্তু আপনি কি করে জানলেন? বাবা কাশফের মাধ্যম। শোনো বাবা, দিনের ওপর মজবুত থাকার জন্য নেক নিয়াত থাকা অবশ্যই জরুরি। জি জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভরশীল। খাস নিয়াত করে ফেলো আর আমার সাথে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। শোনো, জি, দিন পালনার দুটি শর্ত, হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত পয়দা করা। হিম্মত করো, নামাজ পড়বই, রোজা রাখবই, হারাম খাবো না, বেপরদায় চলবো না,
অন্যায় বা গুনাহ করবই না, আর ইখলাসের সাথে আমল করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে নেক বান্দা বানিয়ে দিবেন। মা বাবার খেদমত করো, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। আসি, আসসালামু আলাইকুম। আর শোনো বাবা, ভণ্ড হতে দূরে থাকো। জি বাবা। অবশেষে আল্লাহ মনে হয় সেই সাচ্চা বান্দার সাথে দেখা করাই দেয়, হক্কানি আলেমের সাথে। ঠিক বুঝতে দোস্ত, এই হক্কানি আলেম যে কোরআনের কথা বলে, নামাজের কথা বলে, ভালো চলার কথা বলে। ঠিক বলছিস, চল দোস্ত, চল আমরা চলে যাই।